नमस्कार, वेलकम टू माय चैनल हेल्पिंग हैंड्स हब। আমার হেল্পিং হ্যান্ডস হাব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে मेरा हेल्पिंग हैंड चैनल में স্বাগতম। কন্টিনেন্টাল ডিপ বা মহাসঞ্চরণ তত্ত্ব নিয়ে আলোচনা করব। এই তত্ত্বটি দিয়েছিলেন অ্যালফ্রেড ওয়েবনার। এই তত্ত্ব অনুযায়ী পৃথিবী প্রাচীনকালে অন্বেষণে কীভাবে এটা দেখানো হচ্ছে প্রাচীনকালে একটি ভূখণ্ড পরবর্তীকালে মহাদেশের সৃষ্টি হয়। 1912 সালে কন্টিনেন্টাল ডিপ বা মহাসঞ্চর তত্ত্বটি প্রকাশ করেন। এই সময় একটি স্থলভাগ ছিল যার নাম ছিল প্যানজিয়া, আর একটি বড় জলভাগ ছিল যার নাম ছিল প্যান্থালাসা। তো এই 30 কোটি বছর আগে প্যানজিয়া প্যান্থালাসা ভেঙে যায় দুটো ভাগে, যার দুটো নাম হচ্ছে উত্তর অংশটা হলো রাশিয়া এবং দক্ষিণ অংশটা গন্ডোয়াল্যান্ড। এবং পরবর্তীকালে বিভিন্ন শক্তির প্রভাবে, যেমন জোয়ারি শক্তি, চুম্বক শক্তি, তো এর প্রভাবে একটি মহাদেশ আরেকটির সাথে বিচ্ছিন্ন হয়ে যায় এবং একে একে 7টি মহাদেশের সৃষ্টি করে। তো এভাবে কীভাবে করে, উপকারী ওয়েবনার মতে উপকূলের রেখার মিল দেখা যায়, যেমন উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকার উপকূলের মিল দেখা যায়, জীবাশ্ম দেখা যায়, বিভিন্ন জায়গার জলবায়ু একই। তো এগুলো হচ্ছে প্রমাণ। আর এই তত্ত্বটি এখন সমালোচনার উত্তর নয়। আধুনিক তত্ত্ব প্লেট টেকটনিক আরও আধুনিক তত্ত্ব। তো এটাই হলো মহাসঞ্চরণ মতবাদ বা কন্টিনেন্টাল ডিপ্ট থিওরি। ভিডিওটি যদি ভালো লাগে চেষ্টা করব বিস্তারিত একটি পিডিএফ দেওয়ার। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।